হ্যালো বন্ধুরা, এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমি এই সারাদিন কী কী করছি সেটা তো শেয়ার করবোই, বাট আজকে তেমন একটা কিছু কাজ নেই, যেহেতু সকালবেলা আমি সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। তো আজকে এখন সেরকম কোনো কাজ নেই। এখন আমি মেয়েকে খাইয়ে আমি খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে ভাবছি মেয়েকে নিয়ে একটু রোদের দিকে মানে ছাদে বা নিচে যেখানে হোক একটু ঘুরিয়ে নিয়ে আসবো, ঘুরতে যাব। আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার কর, যদি ছাদে যাই তো অবশ্যই আজকে শেয়ার করব ওই নদীটার ব্যাপারে। বলেছিলাম না নদীটার ব্যাপারে শেয়ার করব, তো ওই নদীটার ব্যাপারে একটু শেয়ার করব আপনাদের সাথে। কেননা ওই নদীটার সম্পর্কে আপনাদেরকেও আমার বলতে খুব ইচ্ছে করছে, যেটা আমার নিজের চোখে দেখা, আমার সামনে দেখা, মানে হতাশ হওয়ার মতন একটা ঘটনা যেটা ঘটে গেছে। তো ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো, আমার পাশে থাকো এবং আমার ভিডিওটাকে দেখতে থাকো। তো যদি ভিডিওটাকে ভালো লাগে তো একটা লাইক করেছি, এইটুকুই শুধু, ঠিক আছে? তো চলো আমি কিভাবে কি মানে সারাদিন কি কাজ করছি কি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো উপভোগ করুন। আমার ভিডিও ভালো লাগলে তো একটা লাইক করবেন অবশ্যই। তো তাই তো, তো চলুন দেখা যাক আজকে কি কি আপনাদের সাথে তুলে ধরতে পারি। একটু ঘুরঘুর করে রোদে, হ্যাঁ এই ছাদে চলে এসেছি। এসে একটু মেয়েকে নিয়ে ছাদে এলাম প্রথমে। ওই যে একটু খেলুক, ওই যে একটু রোদ খাবে, খেলবে, ও খেলছে খেলো। এখানে জামা কাপড় সব মেলে দিয়েছে, জামা কাপড় মেলে দিয়ে গেছে। আর বিশেষ করে আজকে ছাদে এলাম যখন তখন তো বলেইছিলাম এই যে নদী দেখতে পাচ্ছেন নিশ্চয়, দেখুন মনে হয় না কত ছোট, এটা কিসে নদী, কি এমন নদী এটা মনে হয় না। এই পাড়ে না মিনিমাম কত বাড়ি ছিল জানেন, সব একতলা, কে যারা মানে পাকার বাড়ি বানাতে পেরেছে তারা একতলা বাড়ি ছিল। আর যেমনি টিনে ঘেরা মাটি, মানে মাটির তো এখানে বাড়ি নয়, টিন দিয়ে কেউ ছাউনি করে ছিল এক দুজন। তো এইভাবে না এই এই ফাঁকারে বাড়ি ছিল, মানে এই সাইডটাতে বাড়ি ছিল, এই দিকটাতে এই পোলটা যে আছে সুইমিং পুল, ওই সুইমিং পুলের সাইডের এই যে ফাঁকাটা ওটাতে বাড়ি ছিল। এদিকটা ওরা রোড, ওই দিকটা বালি খাদান আছে, তো ওইখানে ট্রাক্টর লরি এরা সব যাতায়াত করে এই সাইডটা দিয়ে। আর এই খালের এই সাইডে হচ্ছে আপনার এই হয় ছট পুজো হয় না, ছট পুজোর এইখানটা মেলা ভীষণভাবে বসে। এই নদীটা 2024-এ, হ্যাঁ একবার জানি না কতটা দেখা যাচ্ছে, মনে দেখা যাচ্ছে কি এইভাবে দেখা যাচ্ছে, আমার চোখে দেখা 2024-এ আমি প্রথম এই নেপালে এসেছি, এখানে উঠেছি। তো মানে 2024-23-এ, হ্যাঁ আমি 23-এ এসেছি, 23-এ এসেছি। তো 24 আমি পুজোর আগেটাই তো দেখছি দুদিন পুজোর আগে মানে মহালয়ার আগে আগে দুদিন আগে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, খুব মানে একদিন আমাদের যেরকম ইন্ডিয়াতে যেরকম ঝরঝর বৃষ্টি হলে হয় না, তো ওইভাবে বৃষ্টি হচ্ছে। তো পুরো সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে। তো আমরা সন্ধ্যাবেলা দেখলাম যে মানে বিকেল টাইম ছাদে এসেছিলাম একটু বৃষ্টি দেখার জন্য, এসছে দেখলাম যে ওখানে ওই বাড়ি ওই সাইডে যে বাড়িগুলো ছিল না, ওই সাইডের বাড়িগুলোতে বাচ্চা বাচ্চা মেয়েরা ছিল, ছেলে মেয়েরা ছিল, খেলছিল। ওরা ওরা কি সুন্দর খেলছিল, চিৎকার করে করে লাফ ঝাঁপ দিচ্ছিল। তো আমরা দেখলাম বেশ ভালো। দিয়ে রাত্রিবেলায় তো বৃষ্টি হচ্ছে, অনঝড় বৃষ্টি, যে যারা মতো আমরা খেয়ে দিয়ে যে যার ঘুমিয়েছি, ওরাও হয়তো খেয়ে দিয়ে সবাই ডিনার করে ঘুমিয়েছে। সকালবেলা 7টার সময় আমার বরমশাই উঠেছে, উঠে ও অফিস যাবে বেরোয়, তো ও উঠে আমাকে ডাকছে যে ওঠো। আমি বলি কেন, কি হলো? বলছে ওঠো একটা জিনিস দেখবে, চলো তাড়াতাড়ি। আমি বলি কে হলো, কি বৃষ্টি পড়ছে এখন উঠে আমি কি করব? তো গিয়ে
তো দরজা খুলে দেখি না, এগুলো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে সব, মানে একটা বাড়িও ছিল না, কিচ্ছু ছিল না। এই যে দেখছেন যে এই যে সুইমিং পুল টুল সব ডুবে গিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। তারপর তো ওরা তো আবার 1 বছর পুরো লেগেছে ওদের ঠিকঠাক করতে। আমাদের এই অ্যাপার্টমেন্টের নিচের 1তলা পর্যন্ত জল, কোমর পর্যন্ত জল ছিল। সব কিছুই বন্ধ, কারেন্ট, লিফট সবই বন্ধ হয়ে গেছিলো। সেই যে দুর্ভোগটা আমরা ভোগ করেছিলাম সেই বন্যার সময়, তো বুঝতে পারিনি যে আমরা উঠে না কি খারাপ লাগছিল মনটা, যে এই জিনিসটাও হতে পারে যে বাচ্চারা খেলছিল। হ্যাঁ, যদি আগের দিনে কি সুন্দর সবাই মিলে, দেখুন প্লেন যাচ্ছে কি সুন্দর, একটা নীল আকাশের মধ্যে, সুন্দর লাগছে না? আমার খুব ভালো লাগে দেখতে। কই প্লেনটা, কই মা, কই প্লেনটা? ওই তো ওটা যাচ্ছে, তাই না মা? বাচ্চু বলবো বলি, হ্যাঁ বাবা, হ্যাঁ প্লেনটা যাচ্ছে। তো যেখানে ছিলাম এগুলো না সব জলে ডুবে গিয়েছিল, এগুলো সব জলে ভর্তি হয়ে গেছিলো, এগুলো সব মানে চোখের সামনে দেখা। আমি অনেক বন্যা দেখেছি, দেখিনি যে সেটা বলবো না, আমাদের ওখানে ইন্ডিয়াতে প্রচুর বন্যা হয়, প্রচুর বন্যা দেখেছি, কিন্তু চোখের সামনে এই জিনিসটা না কোনোদিনও হয়তো আমি মানে বলতে পারবো না যে একটা বাচ্চাগুলো, কতগুলো 4-5টা বাচ্চা ছিল, ওর ফ্যামিলি ছিল, ওরা আগের দিন সন্ধ্যাবেলায় খেলছিল, সকালবেলা তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না, মানে বাড়ি সমেত কখনো ভাবা যায়নি। সবাই বলছে এই নদীটা একটা পাহাড়ের উপর থেকে এসেছে, তো হড়কা বান হয়তো কখন মাঝরাতে এসে ওদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। কিন্তু ওটা বলতে যতটা সোজা, কিন্তু বলুন তো এই জিনিসটা মানাটাও কতটা কঠিন। তো আমার খুব খারাপ লেগেছিল এটাতেই, খুব মানে আমি প্রথমে আমি এসে ভাবতে পারিনি জিনিসটা, এইগুলো সব এখনও দেখুন ঠিক মানে নদীর সাইডগুলো এখনও ঠিকঠাক একটা হয়নি, কাজ ঠিক হয়নি, যদিও আছে তেমনই। তো এই হচ্ছে এই নদীর কাহিনী। আবার এই নদীটা এখন দেখছেন তো জল দেখুন কতটা কম, কিন্তু সন্ধেবেলায় জলটা ভর্তি হয়ে যায় এই নদীটাতে। তো আমাদের যেমন বলি গঙ্গার জল পুজো করা, এরা এখানে এই নদীর জলটা নিয়েই সবাই পুজোও করে, বলে এটা গঙ্গার জল, এটা এখানকার গঙ্গার জল যেতে বলে। এখানে কি একটা নদী আছে, ওই নদীর সঙ্গে নদী থেকে এই জলটা আসে। তো চলো মেয়েকে একটু রোদ খাবিয়ে নিই, একটু ঘুরিয়ে নিই, দিয়ে আবার একটু নিচে যাব, নিচে একটু পার্কে হয়তো দেখি দোলনা খালি পাওয়া যায় নাকি দোলনা খালি পেলে ওকে একটু দোল দিই। এগুলো সব ডুবে গেছিলো সব, ওই যে গাড়ি টাড়িগুলো দেখছেন না, এগুলো সব জলে মিজে ছিল, মানে মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমাদের এই অ্যাপার্টমেন্টেরও প্রচুর ক্ষতি হয়েছে। ও মানে 1 মাস 2 মাস পর্যন্ত তো লিফট পাইনি, কারেন্ট পাইনি, প্রচুর কষ্ট হয়েছিল আমাদের। এই কারেন্ট না থাকলে তো লিফট বন্ধ, আর লিফট না থাকলেই এত উপরতলা ওঠা নামা, জল নিয়ে খাবার নিয়ে প্রচুর প্রবলেম করতে হয়েছে আমরা সেই। কিন্তু আমাদের প্রবলেমটা থেকেও বেশি আমাদের মন খারাপ ছিল, বেশি আমাদের ছিল যে আমি যদি না দেখতাম বাচ্চাগুলোকে আগের দিন, তাহলেও এটা ঠিক ছিল। আগের দিন দেখেছি না, তো সেই জন্য বাচ্চাগুলোর খেলা, একটা ওর বাবা মা বাড়িতে বসেছিল, ওরা খেলছিল ওই জায়গাটাতে ফাঁকাটাতে, ওটা বেশ মনে পড়ছিল আমার। দেখো, তো চলো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে আবার বাকি কথা হচ্ছে, নিচে গিয়ে কোথায় যাচ্ছি কি না কি করছি ওটাও একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। সারাদিন তো এই করি, আর কিছু তো কাজ করি না এখানে, তেমন কাজ নেই। তো এখানে বলবো না যে শ্বশুরবাড়িতেও কি আমি বিশাল কিছু কাজ করি, যখন যাই না করি না, আমার শাশুড়ি মা আমাকে কিছু করতেই দেয় না, মানুষটা খুব ভালো। পার্কে চলে এসেছি, একটু মেয়েকে নিয়ে এখানে বসবো, ও একটু দোল খাবে, একটু দোল খাবে, একটু ঘুরবো করবো, চলে যাবো, তাই তো মামা? হ্যালো, তো
তো মেয়ে ওইদিকে দোল খাচ্ছে আর আমি এদিকে বসে বসে একটু দোল খাচ্ছি। রোদটাও বেশ ভালো লাগছে, ওই জন্য আমি বলি না তাহলে আমিও একটু বসে পড়ি। ও খেলছে, দোল খাচ্ছে, যখন খাক। আর এখানে না এই সময় এরপর রোদ উঠেছে, তো এরপর সব বাচ্চাগুলো এখানে এসে এবার খেলাধুলা করবে। ওরা যে যার মা, যে যার যে নিয়ে আসবে, ঠাকুমা কার বাবা, কি যার বাড়িতে কাজ করে কেউ, ওরা এসে এখানে নিয়ে আসবে। যে ওদের বাচ্চারা খেলতে দিয়ে চলে এসছে, মেয়ে ভয় আমার কোলে উঠে গেছে ওদেরকে দেখেই। হ্যাঁ, আমি ওই যে ওকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছি, যে বাচ্চাগুলো সবাই খেলছে, যে যার মা বাবার সঙ্গে এসছে, কেউ বাবা নিয়ে এসছে, তো ওরা ওইখানে দোল খাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।